রাদিয়া জান্নাত, মা কোথায় তুমি? দেখো আমি তোমার জন্য কি এনেছি। আসসালামু আলাইকুম বাবা। তুমি আমার জন্য আবারও নতুন খেলনা এনেছো? কিন্তু আমার তো অনেকগুলো খেলনা রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া মা, তুমি খুশি হওনি? খেলনাটা অনেক দামি, আমি অনেক শখ করে তোমার জন্য আনলাম, আর তুমি এই বলছো? না বাবা, তুমি ভুল বুঝছো। আমার খেলনাটা অনেক পছন্দ হয়েছে, আর আমি অনেক খুশিও হয়েছি। আচ্ছা মা, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমি তোমার জন্য এরকম নিত্য নতুন জিনিস কিনে আনবো, কেমন? কেউ চায় না, আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে এভাবে অনেক কিছু দেয়, যাকে দেয় না কিছুই দেয় না। আমাকে দেখো, মায়ের সাথে এদের বাড়িতে কাজ করতে আসতে হয়। খেলনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভালোভাবে খেতেও পারি না। রোজা, ওখানে দাঁড়িয়ে ওভাবে কি দেখছিস? এদিকে আয়, সবজির ঝুড়িটা এনে দে আমায়। এই তো মা, আসছি। বাবা শুধু শুধু অপচয় করে। আমি বাবাকে বোঝাতে গেলে বাবা বুঝতেও চেষ্টা করে না, শুধু শুধু কষ্ট পায়। আমি এখন কত বড় হয়ে গেছি, খেলনা দিয়ে আমি কি করব? কি হলো রাদিয়া, একা একা কি বকবক করে চলেছো? দেখো না মা, আমার কতগুলো খেলনা ছিল, তারপরেও বাবা আবার আমার জন্য খেলনা এনেছে। বাবা কেন বোঝে না আমি বড় হয়ে গেছি? তাই নাকি? মেয়েটা আমার কবে বড় হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না শোনো, আসলে সত্যি কথা হলো এটা, মা বাবার কাছে সন্তানরা চিরকালই ছোটই থেকে যায়, কখনোই বড় হয় না। এটা তুমি ঠিক বলেছো মা। বাবার কাছে তার মানে আমি এখনো সেই ছোট রাধিয়াই রয়ে গেছি। এখন আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি স্কুলে গেলাম মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যেও রাদিয়া মা। আল্লাহ হাফেজ। রাদিয়া আপু এখন স্কুলে গেছে, এই সুযোগে আমি রাদিয়া আপুর খেলনাগুলো নিয়ে কিছুটা সময় খেলতে পারবো। কি মজা! তারপর রোজা রাদিয়ার সব খেলনাগুলো একে একে ছুঁয়ে দেখতে লাগলো। এ কি রোজা, তুই এখানে কি করছিস? তোকে না হাজারবার বারণ করেছি এই বাড়িতে এত দামি জিনিস কিছুই তুই স্পর্শ করবি না। না জানি কোনটা নষ্ট হয়ে যায়, তখন তার ক্ষতিপূরণ কি আমরা দিতে পারবো? মা, এগুলোকে কেনার আমাদের সামর্থ্য নেই, তাই বলে কি একটু স্পর্শও করতে পারবো না? না, পারবি না। আমরা গরিব মানুষ, এগুলো আমাদের শুধু বিলাসিতা। এখান থেকে তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেলার আগে। মায়ের কথা শুনে রোজা কাঁদতে থাকে আর বারবার সেই খেলনার দিকে তাকাতে থাকে। কাঁদিস না মা, এই মাসের টাকা পেয়ে আমি তোকে একটা খেলনা কিনে দেব। তুমি প্রতি মাসে এটা বলো, অপরদিকে মাস শেষ হয়ে যায় তবুও তুমি কিনে দাও না। রাদিয়া আপু এখন স্কুলে গেছে, এই সুযোগে আমি রাদিয়া আপুর খেলনাগুলো নিয়ে কিছুটা সময় খেলতে পারবো। কি মজা! পাহাড়ি সারি সারি। তারপর রোজা রাদিয়ার সব খেলনাগুলো একে একে ছুঁয়ে দেখতে লাগলো। এ কি রোজা, তুই এখানে কি করছিস? তোকে না হাজারবার বারণ করেছি এই বাড়িতে এত দামি জিনিস কিছুই তুই স্পর্শ করবি না। না জানি কোনটা নষ্ট হয়ে যায়, তখন তার ক্ষতিপূরণ কি আমরা দিতে পারবো? মা, এগুলোকে কেনার আমাদের সামর্থ্য নেই, তাই বলে কি একটু স্পর্শও করতে পারবো না? না, পারবি না। আমরা গরিব মানুষ, এগুলো আমাদের শুধু বিলাসিতা। এখান থেকে তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেলার আগে। মায়ের কথা শুনে রোজা কাঁদতে থাকে আর বারবার সেই খেলনার দিকে তাকাতে থাকে। কাঁদিস না মা,
এ মাসের টাকা পেয়ে আমি তোকে একটা খেলনা কিনে দেব। তুমি প্রতি মাসে এটা বলো, অপরদিকে মাস শেষ হয়ে যায় তবুও তুমি কিনে দাও না। রোকসানা, বাসায় হঠাৎ করে মেহমান আসবেন, কিন্তু আমার চিনি ফুরিয়ে গেছে। এখন দোকানে কে যাবে? কি বিপদ হলো বলো দেখি। আপা, আপনি টাকা দিন, আমি রোজাকে দোকানে পাঠাচ্ছি। এই তো সামনে একটা ছোটখাটো মুদি দোকান আছে, ওখানে গেলে চিনি পাওয়া যাবে। ও ছোট মানুষ, পারবে তো আনতে? হ্যাঁ আপা, আপনি চিন্তা করবেন না, ও ঠিকঠাকভাবে আনতে পারবে। আমি তো এইসব ছোটখাটো জিনিস আনতে ওকেই দোকানে পাঠাই। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে। আচ্ছা রোজা, এই নাও 100 টাকা। 50 টাকার চিনি আনবে আর বাকি 50 টাকা ফেরত আনবে, কেমন? ঠিক আছে খালাম্মা। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে যায়। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন আর বাকি 50 টাকা ফেরত দিন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোনা, আর নাও বাকি তোমার 50 টাকা। আরে দোকানদার চাচা তো ভুল করে 500 টাকাকে 50 টাকা ভেবে আমাকে দিয়ে ফেলেছেন। 500 টাকা অনেক ভালো হয়েছে, এই টাকা দিয়ে আমি সুন্দর একটা খেলনা কিনবো। কত বোকা দোকানদার চাচা, তাড়াতাড়ি আমি চলে যাই। তারপর রোজা সেই 500 টাকা নিয়ে দোকান থেকে চলে যায়। আজকে 500 টাকার বেচাকেনা করেছে, সেটা দিয়ে বাড়িতে বাজার কিনে নিয়ে যেতে হবে। কিন্তু আমার টাকা গেল কই? এখানে তো 50 টাকা। হে খোদা, এ আমার কি সর্বনাশ হলো! তার মানে কাউকে আমি ভুলে 500 টাকার নোট দিয়ে ফেলেছি। তখনই রাদিয়া জান্নাত স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই দোকানেই চকলেট কিনতে যায়। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 10 টাকার চকলেট দিন। হ্যাঁ মা, দিচ্ছি। অপরূপ সাজে বাহারি। আজকে দোকানদার চাচা কি হয়েছে, সালামের জবাব নিলেন না? চাচা আপনার কি হয়েছে? আপনার কেমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না মা, আজকে আমার অনেক বড় লোকসান হয়ে গেছে। আমি ভুল করে কাকে যেন 500 টাকার নোট দিয়ে ফেলেছি। আমি অনেক গরিব মানুষ, আজকে এই টাকা দিয়ে বাজার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবে না। আমাদের আজকে না খেয়েই থাকতে হবে। আপনি এত ভেঙে পড়বেন না, দয়া করে আমাকে বলুন সর্বশেষ আপনার দোকানে কে এসেছিল? তোমাদের বাড়িতেই থাকে যে মেয়েটা রোজা, ও এসেছিল। কিন্তু ও যদি বুঝতে পারতো তাহলে তো আমাকে আবার টাকাটা ফেরত দিত। আমার মনে হয় ওকে না, আমি অন্য কাউকে ভুল করে দিয়ে ফেলেছি। আর টাকা পেলে কেউ কি আর সেটা আবার ফেরত দেয় নাকি? কেন দেবে না? অসহায় লোকের টাকা মেরে কেউ কখনো বড়লোক হতে পারে না। আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকার খোঁজ করে দেব। এখন আসি, আসসালামু আলাইকুম। এই নিন খালাম্মা আপনার চিনি। কিন্তু খালাম্মা, আমি ভুল করে 50 টাকাটা যেন কোথায় ফেলে দিয়েছি। এসব তুই কি বলছিস রোজা? তুই তো এর আগে কখনো এমনটা করিসনি, তাহলে আজকে কিভাবে করলি? যা, টাকাটা খুঁজে নিয়ে আয়। ছেড়ে দাও, বাচ্চা মানুষ হয়তো হারিয়ে ফেলেছে, কিন্তু টাকাটা না হারিয়ে তুমি চকলেট কিনে খেলে আমি বেশি খুশি হতাম। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। এখন যাই, 500 টাকা দিয়ে কি খেলনা কেনা যায় সেটা আমি ভাবি। আজকে রোজাকে বেশ খুশি খুশি লাগছে। ব্যাপারটা কি? আমাকে চুপি চুপি রোজার উপর নজর রাখতে হবে। ও যদি দোকানদার চাচার টাকা নিয়ে থাকে তাহলে কিছুতেই স্বীকার করতে চাইবে না। মা জেনে যাবার আগেই আমাকে রাদিয়া আপুর মতো সুন্দর একটা খেলনা কিনতে হবে। কিন্তু খেলনা দোকান কোথায় এটা তো আমি জানি না। রোজা, কি হয়েছে?
কি ভাবছো এভাবে? আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আসলে আপু, আমি একটা খেলনা কিনতে চাই। তুমি কি আমাকে বলতে পারো খেলনার দোকানটা কোথায়? তুমি খেলনা কিনবে? খেলনার তো অনেক দাম। তুমি টাকা কোথায় পেলে? ইয়ে মানে, কি এত মানে মানে করছো? আমি জানি তুমি টাকা কোথায় পেয়েছো। তুমি এটা ঠিক করছো না। তুমি কি জানো আমাদের ইসলাম সম্পর্কে? সততা সম্পর্কে ইসলামে বলা হয়েছে, সততা, ন্যায়পরায়ণতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সুবহানাল্লাহ। আর অপরদিকে মিথ্যা, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আপু, আমার একটা খেলনার খুবই শখ, কিন্তু আমরা গরিব বলে খেলনা কিনতে পারি না। তাই ভেবেছিলাম এই টাকাটা যখন দোকানদার আমাকে ভুল করে দিয়েই ফেলেছেন, তখন এটা দিয়ে আমি একটা খেলনা কিনে নিজের শখ পূরণ করব। সামান্য খেলনা কেনার জন্য তুমি ওই অসহায় গরিব মানুষদের একদিনের খাবার থেকে বঞ্চিত করেছো, সেটা কি তুমি জানো? লোকটা ভুল করে তোমাকে টাকা দিয়ে অঝরে কান্না করছেন, কারণ আজকে তার বাড়িতে খাবার জুটবে না। আপু, আমি এত কিছু ভেবে দেখিনি, আমাকে ক্ষমা করো। এ বিষয়ে তুমি কাউকে বলো না। মা আর খালাম্মা জানতে পারলে আমাকে অনেক ভুল বুঝবেন। এমনিতেও আমি তাদের কাছে অনেক মিথ্যা কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো এমনটি করব না। তারপর রাদিয়া জান্নাত নিজের খেলনা থেকে খুবই সুন্দর একটা খেলনা এনে রোজার হাতে দিল। এই নাও, এই খেলনাটা আমি তোমাকে দিলাম। তোমার খেলনা চাই তুমি আমাকে বললেই পারতে। আপু, আমি ভেবেছিলাম খেলনা চাইলে মনে হয় তুমি রাগ করবে আর আমাকে অনেক বকবে, তাই বলিনি। এত দামি খেলনা তুমি আমার মতো কাজের লোকের মেয়েকে দেবে? এটা কি কখনো হয়? কেন হবে না? আমার কাছে অনেক অতিরিক্ত খেলনা রয়েছে, যেগুলো আমার কোনো প্রয়োজন নেই। ওইগুলো তোমার কাছে থাকলে তুমি খেলতে পারবে। এখনো সব বাদ দিয়ে আমার সাথে চলো, এখনো অনেক কাজ বাকি আছে। তারপর রাদিয়া রোজাকে নিয়ে সেই দোকানদারের কাছে গেল। তারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে যায়। আসসালামু আলাইকুম চাচা, এই নিন আপনার 500 টাকা। আসলে আমি না বুঝতে পেরে টাকাটা নিয়ে গিয়েছিলাম। দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করুন। রোজা মা, তুমি টাকাটা ফিরিয়ে দিয়ে নিজের সততার পরিচয় দিয়েছ। তুমি জানো না আজকে আমার কত বড় উপকার করেছো তুমি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক ভালো রাখুক। এই নাও, আমি তোমাকে একটা চকলেট দিলাম, এটা তোমার সততার পুরস্কার। আর হ্যাঁ, তোমার বাকি 50 টাকাও নিয়ে যাও। রোজা সেই চকলেটটা নিয়ে অনেক খুশি হয়। ধন্যবাদ চাচা, আজকে তাহলে আসি। এরপর থেকে কাউকে টাকা দেওয়ার সময় ভালো করে দেখে দিবেন। চলো রাদিয়া আপু। রোজা, তুমি চিন্তা করো না। এই ঘটনা শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। অনেক ধন্যবাদ আপু, এই 50 টাকা নিয়ে আমি খালাম্মাকে দিব। খালাম্মা, এই নিন আপনার 50 টাকা। আসলে টাকাটা আমি আবার পেয়ে গেছি। ঠিক আছে, এটা তবে তুমি নিজের কাছেই রেখে দাও, কিছু কিনে খাও, কেমন? আলহামদুলিল্লাহ, আমি কত কিছু উপহার পেলাম। চকলেট, টাকা, খেলনা সব কিছু পেলাম সততার পুরস্কার হিসেবে। এছাড়া আরো বড় পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক তোমাকে এইভাবে সঠিক বুঝ দান করুক। তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি আমার কাছে চাইবে, কিন্তু এমনটা আর কখনোই করবে না। ঠিক আছে আপু, তোমার জন্য আমি আমার ভুল বুঝতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তুমি অনেক ভালো। আমার মনে থাকবে আপু, ভালো কাজের ফল সব সময় ভালো হয়।